আচ্ছা, কখনো কি মনে হয়েছে আমাদের প্রতিদিনের জীবনের ব্যবহার করা মাইক্রোওয়েভ ওভেন বা জীবন বাঁচানো পেনিসিলিনের মতো জিনিসগুলো আসলে কোনো পরিকল্পনা করে বানানোই হয়নি? আজকে আমরা এমনই কিছু গল্প শুনব যেখানে কিছু দারুণ ভুল আমাদের পৃথিবীকে পুরোপুরি বদলে দিয়েছে। ভাবুন তো, একটা জিনিস যেটা রান্নাঘরে কাজে লাগে আর একটা হলো জীবন রক্ষাকারী ওষুধ। দুটো তো একেবারেই আলাদা, তাই না? কিন্তু এদের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। কি হতে পারে সেটা? উত্তরটা হলো দুটোই আসলে ছিল দারুণ কিছু ভুল। হ্যাঁ, এই বিশ্ব বদলে দেয়া আবিষ্কারগুলো কোনো দুর্ঘটনার ফল ছাড়া আর কিছুই না। এটা থেকে বোঝা যায় মাঝে মাঝে সবচেয়ে বড় সাফল্য কিন্তু ব্যর্থতার মধ্যে দিয়েই আসে। চলুন আমাদের এই যাত্রার শুরুটা করা যাক রান্নাঘর থেকে। এমন কিছু খাবারের কথা জানব যা আসলে ভুলের কারণেই তৈরি হয়েছিল। গল্পটা সেই 1853 সালের। শেফ জর্জ গ্রাম এক ক্রেতার লাগাতার অভিযোগে এতটাই বিরক্ত হয়ে গিয়েছিলেন যে ঠিক করলেন তাকে একটা শিক্ষা দেবেন। তিনি আলুকে কাগজের মতো পাতলা করে কেটে কড়া করে ভেজে দিলেন, কিন্তু তার রাগের বশে করা এই কাজটাই জন্ম দিল আজকের দিনের সবার প্রিয় পটেটো চিপসের। চিন্তা করুন তো, 1904 সালের ওয়ার্ল্ডস ফেয়ারের সেই ভিড়ের মধ্যে যদি আইসক্রিম বিক্রেতার বাটি ফুরিয়ে না যেত, তাহলে কি আমরা আইসক্রিম কোন পেতাম? পাশের এক ওয়াফল বিক্রেতার ছোট্ট একটা বুদ্ধিদীপ্ত সমাধানই জন্ম দিয়েছিল এই খাওয়ার যোগ্য কোণের। ফার্মাসিস্ট জন পেম্বারটন আসলে বানিয়েছিলেন মাথা ব্যথার জন্য একটা সিরাপ, কিন্তু একদিন তার দোকানের এক কর্মী ভুল করে সেই সিরাপে সাধারণ জলের বদলে সোডা ওয়াটার মিশিয়ে দেন, আর এই একটা ছোট্ট ভুলেই জন্ম নিল বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় কোকা-কোলা। মজার ব্যাপার হলো, পার্সি স্পেন্সার কাজ করছিলেন সামরিক বাহিনীর জন্য রাডার যন্ত্র নিয়ে। একদিন তিনি দেখলেন যন্ত্রটার সামনে দাঁড়াতেই তার পকেটে থাকা চকলেট বারটা গলে গেছে। এই ছোট্ট একটা ঘটনাই জন্ম দিল রান্নাঘরের এক বিপ্লবের, যার নাম মাইক্রোওয়েভ ওভেন। ডুপন্টের বিজ্ঞানী রয় প্ল্যাঙ্কেট চেষ্টা করছিলেন একটা নিরাপদ রেফ্রিজারেন্ট বানানোর, কিন্তু তার একটা পরীক্ষা ব্যর্থ হলো। গ্যাসটা উবে গিয়ে পাত্রের মধ্যে শুধু একটা পিচ্ছিল সাদা পদার্থ পড়ে রইল। আর এই ব্যর্থ পরীক্ষাটাই আমাদের রান্নাঘরে এনে দিল ননস্টিক কুকওয়্যারের অন্যতম উপাদান, টেফলন। বেশ, রান্নাঘর থেকে এবার বেরিয়ে আসা যাক। চলুন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা এমন কিছু জিনিস দেখি যেগুলোর জন্মও হয়েছিল সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে। ডক্টর স্পেন্সার সিলভার এমন একটা আঠা বানাতে চেয়েছিলেন যা খুব শক্তিশালী হবে, কিন্তু বানিয়ে ফেললেন ঠিক তার উল্টোটা, খুবই দুর্বল একটা আঠা। বছরের পর বছর ধরে এই ব্যর্থ আঠাটা পড়েই ছিল। শেষে তার এক সহকর্মী বইয়ের পাতা নষ্ট না করে বুকমার্ক লাগানোর জন্য এই আঠাই ব্যবহার করলেন, আর এভাবেই জন্ম হল পোস্ট-ইট নোটের। জানেন কি, সুপার গ্লু একবার নয়, দুবার ভুল করে আবিষ্কার করা হয়েছিল। 1942 সালে হ্যারি কুভার বন্দুকের জন্য স্বচ্ছ প্লাস্টিক বানাতে গিয়ে এটা তৈরি করেন, কিন্তু জিনিসটা এতটাই চটচটে ছিল যে তিনি ওটাকে বাদ দিয়ে দেন। বহু বছর পর অন্য একটা প্রজেক্টে কাজ করতে গিয়ে তিনি এর আসল ক্ষমতাটা বুঝতে পারেন এবং 1958 সালে এর পেটেন্ট করান। এই অসাধারণ কথাটা ব্রিটিশ ফার্মাসিস্ট জন ওয়াকারের। একদিন ল্যাবে কাজ করার সময় রাসায়নিক লাগানো একটা কাঠি পরিষ্কার করতে গিয়ে তিনি সেটা দেয়ালে ঘষে ফেলেন, আর সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে। এই ছোট্ট দুর্ঘটনা থেকেই জন্ম নেয় দেশলাই, কিন্তু মানবতার কথা ভেবে তিনি এর পেটেন্ট করেননি, যাতে সবাই এটা সহজে ব্যবহার করতে পারে। চার্লস কুডিয়ার বছরের পর বছর ধরে রাবারকে টেকসই করার চেষ্টা করে যাচ্ছিলেন। একদিন তিনি ভুল করে সালফার মেশানো রাবার গরম চুলার ওপর ফেলে দেন, আর তাতেই ঘটে গেল জাদু। তৈরি হলো ভলকানাইজড রাবার, যা গাড়ির টায়ার থেকে শুরু করে খেলার বল পর্যন্ত সব কিছুতে ব্যবহার হয়। ফরাসি রসায়নবিদ এডওয়ার্ড বেনেডিক্টাসের হাত থেকে একদিন একটা কাঁচের বিকার পড়ে গেল, কিন্তু অবাক করা ব্যাপার হলো বিকারটা হাজার টুকরো না হয়ে শুধু ফেটে গিয়ে নিজের আকার ধরে রাখল, কারণ এর ভেতরে তরল প্লাস্টিকের একটা শুকনো আস্তরণ ছিল। আর এই ঘটনায় তাকে সেফটি গ্লাস বা গাড়ির উইন্ডশিল্ড তৈরির আইডিয়াটা দিল। 20 শতকের শুরুতে শেলাক নামের একটা প্রাকৃতিক জিনিস ইলেকট্রনিক্স শিল্পে ব্যবহার করা হতো, কিন্তু ওটা আমদানি করা ছিল খুব খরচের ব্যাপার। এর একটা সস্তা বিকল্প খুঁজতে গিয়েই রসায়নবিদ লিও বেকল্যান্ড ভুলবশত বেকেলাইট বানিয়ে ফেলেন, যা ছিল বিশ্বের প্রথম সিনথেটিক প্লাস্টিক।
আর এভাবেই এক নতুন যুগের সূচনা হয়। এবার এমন কিছু ভুলের কথা বলা যাক যা না হলে হয়তো চিকিৎসা বিজ্ঞান এতটা এগোতেই পারত না। এই আবিষ্কারগুলো লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছে। উইলসন গ্রেট ব্যাচ আসলে হার্টবিট রেকর্ড করার একটা যন্ত্র বানাচ্ছিলেন, কিন্তু তিনি ভুল করে একটা অন্য পার্টস লাগিয়ে দেন। আর সেই ভুলেই যন্ত্রটা হার্টবিট রেকর্ড করার বদলে নিজেই হার্টবিটের মতো একটা ছন্দ তৈরি করতে শুরু করে। এভাবে জন্ম নেয় জীবন রক্ষাকারী পেসমেকার। এই কথাটা আলেকজান্ডার ফ্লেমিংয়ের ল্যাব নিয়ে বলা হতো, আর তার এই অগোছালো স্বভাবই কিন্তু মানব ইতিহাসের অন্যতম সেরা আবিষ্কারের জন্ম দিয়েছিল। ফ্লেমিং তার অগোছালো ল্যাবে একদিন দেখলেন একটা পেট্রি ডিশে জন্মানো ছত্রাক তার চারপাশের সব ব্যাকটেরিয়াকে মেরে ফেলেছে। অন্য কেউ হলে হয়তো ওটা ফেলেই দিত, কিন্তু ফ্লেমিংয়ের অনুসন্ধিত সুমন এই সাধারণ ঘটনার মধ্যেই একটা অসাধারণ সম্ভাবনা দেখতে পেলেন। আর এই পর্যবেক্ষণ থেকে জন্ম নিল পেনিসিলিন, যা অ্যান্টিবায়োটিকের যুগের সূচনা করে কোটি কোটি জীবন বাঁচিয়েছে। 1957 সালে বিজ্ঞানীরা যক্ষার রোগের একটা নতুন ওষুধ পরীক্ষা করছিলেন, কিন্তু তারা দেখলেন ওষুধটা যক্ষা সারাতে পারুক বা না পারুক, রোগীরা কেমন যেন আশ্চর্যজনকভাবে খুশ থাকছেন, তাদের মন ভালো হয়ে যাচ্ছে। এই অপ্রত্যাশিত সাইড এফেক্ট দেখে জন্ম নিল বিষণ্ণতা কমানোর জন্য এক নতুন ধরনের ওষুধ। একবার সেই মুহূর্তটার কথা ভাবুন। 1895 সালে উইলহেম রন্টজেন একটা পরীক্ষা করার সময় ভুল করে এক ধরনের রশ্মির সামনে নিজের হাত রেখে দেন, আর তাতে একটা পর্দায় নিজের হাতের হাড়ের ছায়া দেখতে পান। এই অদ্ভুতের দুর্ঘটনা থেকেই এক্স-রের আবিষ্কার, যা চিকিৎসা বিজ্ঞানকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। তাহলে এই সব গল্প থেকে আমরা আসলে কি শিখতে পারি? চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। এ থেকে একটা জিনিস পরিষ্কার, যে নতুন কিছু আবিষ্কারের রাস্তাটা সবসময় সোজা হয় না। অনেক বড় বড় জিনিস কিন্তু তথাকথিত ব্যর্থতা থেকেই জন্ম নিয়েছে। আসল কথা হলো মনটাকে খোলা রাখা, আর অপ্রত্যাশিত কিছু ঘটলে সেটাকে একটা সুযোগ হিসেবে দেখা। কে বলতে পারে একটা ছোট ভুলই হয়তো পরবর্তী যুগান্তকারী আবিষ্কারের দরজা খুলে দেবে। প্রশ্নটা হলো, এরপর কোন দৈব ঘটনা আমাদের জীবনকে বদলে দিতে চলেছে? ইতিহাস তো আমাদের এটাই দেখিয়েছে যে মহান আবিষ্কার যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আসতে পারে, বিশেষ করে যখন আমরা সেটার জন্য মোটেও প্রস্তুত থাকি না। কে জানে, হয়তো পরের বিশ্ব পরিবর্তনকারী আবিষ্কারটা ইতিমধ্যেই কোনো ল্যাবে বা রান্নাঘরে একটা ছোট্ট ভুল হিসেবে ঘটে গেছে।